টাকা পয়সা এমন একটা জিনিস যেখানে আসলে সবার কাছেই হাত পাততে হয়। মানে কেউ হয়তো ৫ টাকার জন্য আহ, হাত পাতে, কেউ হয়তো ৫ কোটি টাকার জন্য হয়তো হাত পাতে। তো এখন বিষয়টা হচ্ছে যে কে কার কাছে কিভাবে কত টাকার জন্য হাত পাচ্ছে। নয়া নোটে কাজ করার অভিজ্ঞতা খুবই দারুণ, কারণ এটা আমার প্রথম ওয়েব ফিল্ম ছিল। এটাতে কাজ করার সুবাদে যেটা হয়েছে, একটা অন্যরকম চরিত্র আমি পোট্রে করতে পেরেছি। আর এই ওয়েব ফিল্মে যারা কাজ করেছেন, বাংলাদেশের দুর্দান্ত সব বিখ্যাত সব আর্টিস্ট, যাদেরকে আমরা সবসময়, আমি ব্যক্তিগতভাবে অডিয়েন্স হিসেবে, দর্শক হিসেবে যাদেরকে আমি সবসময় পর্দায় দেখে আসছি, তাদের সাথে একই ফিল্মে কাজ, নাসির ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতা, পার্থ শেখের সাথে কাজ করার অভিজ্ঞতা মানে দারুণ ছিল। না, আই ওয়াজ সো এক্সাইটেড, মানে এটা নিয়ে আমি দারুণ এক্সাইটেড ছিলাম। তাদের সাথে এক ফ্রেমে কাজ করব, এক ফ্রেমে আমাকে দেখা যাবে। আর যদি নির্মাতার কথা বলি, অনন্য প্রতীক চৌধুরী, মানে বাংলাদেশের বিখ্যাত দুজন প্রতিষ্ঠিত পরিচালক। জয়নিকাদের স্পেশাল আমার প্রথম নাটক জয়নিকাদের সাথে, তাদের দুজনের সন্তান। আমার মনে হয় যে তিনি খুবই সন্তান হিসেবে আসলে অনন্য প্রতীক তাদেরকে ছাপিয়ে যাক, এটাই আমার দোয়া থাকবে। আর শুটিং এর বিষয়টা হচ্ছে, এটা তো আসলে সিন বেসিসে, তো দেখা গেছে যে একদম ভোরবেলা উঠে আমাদেরকে সিনের জন্য বের হয়ে যেতে হচ্ছে। এবং নাসির ভাইকে দেখলাম যে খুবই টাইম মেনটেন করে উনি সিনটা কমপ্লিট করেছেন। এবং যেটা অন্যরকম একটা অভিজ্ঞতা, যে অন্যান্য যে চরিত্রগুলো বা যে গল্পগুলো বেসিকলি হয়, তার থেকে এই গল্পটা একেবারে অন্যরকম। মানে অন্যান্য গল্পের সাথে এই গল্পের মিল আসলে ওভাবে আমি পাইনি, যতগুলো কাজ করেছি বা যতগুলো কাজ দেখেছি, তার মধ্যে এটা অন্যতম। টাকা পয়সা এমন একটা জিনিস যেখানে আসলে সবার কাছেই হাত পাততে হয়। মানে কেউ হয়তো ৫ টাকার জন্য হাত পাতে, কেউ হয়তো ৫ কোটি টাকার জন্য হয়তো হাত পাতে। তো এখন বিষয়টা হচ্ছে যে কে কার কাছে কিভাবে কত টাকার জন্য হাত পাচ্ছে, এবং কিভাবে এই পর্যায়ক্রমে এই ঘটনাগুলো ঘটছে, সেটাই আসলে এই নয়া ফিল্মের মেইন ইস্যু। কিভাবে হয় সেই প্রসেসিংটা দেখাবে নয় লোক।